হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজ আমাদের বাড়ি যাওয়ার পালা। তো মন ভালো নেই আর কি, 2 সপ্তাহ থাকলাম, এখন আর যাওয়ার টাইম হয়ে গেছে। তো একটু তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, তোমরা সাথে থাকো। এই যে দুজনের আদর খাচ্ছে, আমরা রেডি আর যাবো আর কি, বেরোবো। আমাদের হচ্ছে 11টায় আমাদের ট্রেন ছিল রাজধানী। তো এই টোটো করে যাচ্ছি। তারপরে পৌঁছে গেলাম আমরা স্টেশনে। বাবা আমাদেরকে ছাড়তে গিয়েছিল, তো ওখানে একটা এরকম ট্রেন রাখা ছিল আর কি, ইঞ্জিনটা। তো সেটাই ও দেখছে, একটু ভিডিও করে নেওয়া। ভিডিও করার ইচ্ছেই ছিল না, যেহেতু মন সন ভালো নেই। এই আমরা একটু উপরে গিয়ে দাঁড়িয়েছিলাম, কোন প্ল্যাটফর্মে দেয় তখন সেদিকে নেমে পড়বো, তাহলে বেশি তাড়াহুড়ো হবে না। তো তাই দাঁড়িয়েছিলাম। তারপর একটু মোটামুটি 1 ঘন্টা আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম। তো কি করব, এতক্ষণ সময় কোথায় দাঁড়িয়ে থাকবো, বসারও জায়গা নেই। তো হাতে হাতে এরকম নিয়ে একটু চা খেলাম, লাল চা, লেমন টি। তো তারপরে এই যে আদর খাচ্ছে। হ্যাঁ, মন ভালো না বাবু? আবার আসবো তো। ওর যাওয়ার তো একদমই ইচ্ছে নেই, বলছিল ওখানেই থেকে যাবে। তারপর ওর বাবা বললো চলন্ত সিঁড়ি দিয়ে আর কি নামবো। তো ওদেরকে আর কি ভিডিও করলাম একটু, ওরা নেমে গেল, আমি তারপরে নামলাম। তো এবার আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তো সেদিকেই যাচ্ছি। আমাদের অনেক পেছনে ছিল, অনেকটা দূর হাঁটতে হয়েছে। তো এসে আমাদের জায়গা মতো ওখানে কোচ নাম্বার দেওয়া থেকে উপরে যে ওই জায়গাটা দেখে দাঁড়ালাম। राजधानी एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 4 पर आ रही है। धन्यवाद। অনুগ্রহ করে শুধু 20504 নিউ দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ধন্যবাদ। বাবু এটা আসছে, দেখতে থাক, কাছে আসবে আস্তে আস্তে। এসে গেল, আমাদের ট্রেন এসে গেল। একদম শেষের দিকে অনেকটা আর কি ট্রেনটা চলে গেল। তারপরে যখন থামলো আর অনেক লোক এখানে নেমেছে আর্মির লোক ছিল। ওরা নামলো, ওরা আগে থেকে রেডি হয়েছিল না, তাই ওদের নামতে অনেকক্ষণ সময় লেগেছে। যদি আমাদের হাতে অনেকক্ষণ সময় ছিল। দাদুকে টাটা দেবো, দিদিকে জিজ্ঞেস করছিলাম, বললো যে না দাদু যেতে পারবে না, ওদিকে দিদুনকে একা রেখে আসছে না, বলে দিল দাদু যেতে পারবে না। এবার বাবু আর তো দাদুকে ছাড়তেই চাচ্ছে না, বলছে তুমি চলো আমাদের সাথে ছেড়ে দিয়ে দাদুকে যেতেই দিচ্ছে না। তারপর বুঝিয়ে সুঝিয়ে দাদুকে টাটা দিল। আমরা বললাম সাবধানে যেও। এবার আমরা একটু বসলাম। তবে তোর মন খারাপ, ওর বাবা ওকে একটু চকলেট কিনে দিল, ট্রেনে যেগুলো হকাররা উঠেছে। তারপরে খেতে খেতে যাচ্ছে, আমাকে জিজ্ঞেস করছে দিদুন এখন কি করছে, দাদু কি করছে। আমি বললাম দাদু এখনো পৌঁছায়নি, পৌঁছাতে সময় লাগবে, দিদুন ওয়েট করছে কখন দাদু ফিরবে। আর এরকম রাস্তা দিয়ে ওকে আমার অ্যান্সারগুলো দিতে খুব একটা ভালো লাগছিল না। এই রাস্তায় ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর তখনই আমাদেরকে দুপুরের লাঞ্চ দিয়ে দিল।
তো এক এক করে খেলাম, প্রথমে আমরা খেলাম, পরে ওর বাবা খেলো, আমরা দুজনে একসাথে খেলাম। মা সকালবেলা লুচি করেছিল, তো ওর জন্য লুচি আর কি দিয়েছিল, তো লুচি খেয়েছে ও। আর একটুখানি ভাত খেয়েছে, একটু ঝাল ঝাল হয়েছিল। তারপর আমাদেরকে আবার এই আইসক্রিম দিল খাওয়া দাওয়ার পরে। তখন কটা হবে, 2টো হয়ে যাচ্ছে মনে হয়, হ্যাঁ 2টোই হবে। আইসক্রিম খেলো, রাবড়ি খেলো, যেহেতু 2টোই দিয়েছে আমার ভাগেরটা, তার জন্য আমার ছেলেকে দিয়ে দিলাম, ও খাবে বলে। এদিকে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে বসে বসে আইসক্রিম তারপরে অর্ধেক খেয়ে ওরা, আর তারপরে ইচ্ছা করলো না, তারপরে আবার আমাকে দিলে আমি ওটা অর্ধেকটা খেলাম। তো তারপরে একটু ঠান্ডাও লাগছিল এইভাবে বসে বসে, কারণ ঠান্ডার কিছু নেই আমরা কাপড়। তো শুয়ে পড়লাম একটু ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে। ও কিছুক্ষণ বসেছিল, তারপরে আবার আমার সাথে একটু শুলো। তারপরে বিকেল 4টার সময় আমাদেরকে আবার দিল, বিকেলের আর কি টিফিন দিল। এই যে আইসক্রিম খাচ্ছে আস্তে বসে বসে, মুখে লাগিয়ে কি অবস্থা, সবাই দেখছে। পাশে একটা দিদি ছিল, দিদিটাও হাসাহাসি করছে। এই আর কি, আমাদের সাথে যারা গিয়েছিল তারাও খুব ভালো ফ্যামিলি আর কি, খুব মানে একটা ফ্রেন্ডের মতন হয়ে গেছিল, কথাবার্তা বলা ভালো আর কি। তো এইভাবেই আর কি, বাইরের খুব সুন্দর বৃষ্টি ভেজা সব পরিবেশ দেখতে খুব ভালো লাগছিল আর কি, গাছগুলো। তারপরে এই যে টিফিন দিয়ে দিল, চাটা আমি খাইনি, বানাইনি, ব্যাগে ঢুকিয়ে নিয়েছি চায়ের প্যাকেটে যা যা ছিল। আর ঝালমুড়ি একটু খেয়েছি, আর একটা প্যাকেট ঢুকিয়ে ফেলেছি ব্যাগের মধ্যে। এটাই শুধু একটাই খোলা হয়েছে। বসে বসে দুজনে এটাই খেলাম। খেতে খেতে আবার এই বাইরে আকাশটা খুব ভালো লাগছিল দেখতে, ওটার একটু ভিডিও নিয়েছিলাম। এখন বিকেল হয়ে যাচ্ছে, একটু পরে এই 5টা 6টা বেজে যাবে, আমরাও নেমে পড়বো। ওই বসে বসে খেতে খেতে বাইরের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। যাওয়ার দিন তো বেশ আনন্দই লাগে, বাপের বাড়ি যাবো, এরাও খুব আনন্দ থাকে, বাচ্চারা যে মামা বাড়ি যাবে, দাদু বাড়ি যাবে। আবার আসার দিন খুব খারাপ লাগে, আমরাও ছোটবেলায় তাই করতাম আর কি, মামা বাড়ি গেলে দাদু বাড়ি গেলে আসতে ইচ্ছে করতো না, মন খারাপ লাগতো। এখন আমার ছেলের সাথেও তাই হচ্ছে, ওরও মন ভালো না, খালি বলছে দাদু বাড়ি কবে যাবো, দাদু বাড়ি কবে যাবো। তো এই করতে করতে বিকেল হয়ে এলো, 6টা বাজে, তখন 6:10 হবে। আমরাও নেমে পড়লাম স্টেশনে। এবার আমরা বাড়ি যাব। দাদু বলে দিয়েছে ভালো করে পরীক্ষা দিতে, পরীক্ষা দিয়ে আবার আসতে। ওকে ভালো করে বোঝালাম, পরীক্ষা দিয়ে আমরা যখনই ছুটি পাই তখনই দাদু বাড়ি যাই, অসুবিধে তো নেই। টিকিট কাটি আর রওনা দিই। এই বলে আর কি, টোটোতে করে আসছিলাম, অটোতে করে। রাস্তায় কিছু কিছু জায়গার এই ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এই ছিল আর কি আমাদের মামা বাড়ি, ব্যাক টু হোম, মামা বাড়ি থেকে ব্যাক টু হোমের এই ভিডিও, ছোট্ট একটা ব্লগ। তোমাদের কেমন লাগলো বলো, তোমরাও এরকম যে বাপের বাড়ি গেলে মন খারাপ যে হয়, সেগুলো একই তো, সবার একই জিনিস আর কি, সব মেয়েদেরই একই। তোমাদের কেমন লাগে না লাগে একটু শেয়ার করো আমার সাথে, কমেন্ট করো কেমন লাগলো আমার ভিডিও। তো
তো চলো আমরা এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে সারাদিন ট্রেনে আর কি বাড়ি গিয়ে এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুম দিব। আবার সকালবেলা স্কুল শুরু হয়ে গেল, আমরাও ফিরলাম আর ছেলের স্কুলও স্টার্ট। সকালে স্কুলে যেতে হবে, এই আর কি। ছেলেদের ওটাই বলি আর কি, ছেলেদেরই ভালো, কোথাও যেতে হয় না, বাড়িতেই থাকে। এই মন খারাপ লাগাটা ওদের লাগে না। মেয়েদের তো এরকম আসা যাওয়া, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, মেয়েদের মনটা একটু খারাপ হয়। যাদের কাছে বাড়ি, এ পাড়া ও পাড়া, তারা তো অনায়াসেই যেতে পারে, কিন্তু বাকিদের